ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার আযাব ভয়াবহ। কারণ কিয়ামতের ময়দানে জাহান্নাম একদিক থেকে আসতে থাকবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন হালিম তালাতি, এ জাহান্নাম তুমি কি ভরেছো? জাহান্নাম থেকে আওয়াজ আসবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরো আছে কি? আল্লাহ আমার উদর তো ভরে নাই, আরো কিছু দাও, আরো আছে কি? আরো কিছু দাও। এভাবে আসতে থাকবে গর্জন দিয়ে দিয়ে। ওই সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জাহান্নামের শাস্তিটা দেখে মানুষগুলো এমন বেপরোয়া হয়ে যাবে, ছুটতে থাকবে এক পাশ থেকে আরেক পাশে। তাফসীরে কবীরের মধ্যে আসছে মানুষগুলো ছুটতে ছুটতে এমন একটা পেরেশানিময় হবে যে মানুষের পেরেশানি যখন হয় দেখবেন সবাই ঘামে। কথা বলেন ঠিক কিনা? পেরেশানির কারণে মানুষ ঘামে, শীতের মুহূর্তেও দেখবেন যে ঘামে। এই মানুষগুলো ঘামতে থাকবে, এই ঘামগুলো এত বেশি হবে যে এত বেশি হবে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে কারোর টাকনুটা ঢেকে যাবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ বা আবার এই ঘামের সাগরের মধ্যে ভাসতে থাকবে। কেন এটা হবে? কারণ আজ এই আমরা এই জায়গার মধ্যে বসে আছি, সূর্য যেখান থেকে আলো দিচ্ছে, আমরা বাংলায় বলি, হ্যাঁ, বিজ্ঞানীদের হিসাব মোতাবেক কত 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য আলো দিচ্ছে। কি দিয়ে আলো দেয়? সূর্য তার মুখ দিয়ে আমাদেরকে আলো দিচ্ছে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সূর্যের 12টা মুখ আছে। কয়টা মুখ? 12টা মুখের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের বরফের পানি অনর্গলভাবে ঢালতেছে। 12টা মুখ দিয়ে ঢালতেছে। এই 12টা মুখ দিয়ে ঢালার পরেও সূর্যের মধ্যে যে তাপটা আছে, ওই তাপটা পিঠ দিয়ে আমাদের জমিনের মধ্যে দিতেছে। বর্তমান কি দিয়ে দিতেছে? পিঠ দিয়ে দিতেছে। এই 70,000 ফেরেশতা বরফের পানি মুখের মধ্যে ঢালে, এর পরেও বরফ বিগলিত পানি ভিতরে যাওয়ার পরেও যে তাপটা আসে, এত লক্ষ কোটি মাইল উপর থেকে দিয়ে জমিনের মধ্যে যে আমরা তাপটা পাই, মাঝে মধ্যে এমন হয় চৈত্র মাসের মধ্যে যখন সূর্যের আলোটা, রৌদ্রটা এত প্রখর হয়, এরকম স্বাভাবিক জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এত উচরে থাকবে না। যারা হাদিসের মধ্যে আসছে 1 বিঘত 1 হাত উপরে থাকবে, কোন কোন কিতাবে আসছে অর্ধ হাত উপরে থাকবে। ওই সময় 70,000 ফেরেশতা বরফের পানি মুখের মধ্যে ঢালবে না। ওই সময় পিঠ দিয়েও তাপ দিবে না, বরং সূর্য তার 12টা মুখ নিজ দিকে করে দিবে। ওই 12টা মুখ নিজ দিয়ে করে দেবেন। আর স্বাভাবিক এই জমিনটাও জমিন থাকবে না, এটাও থাকবে তামা। এবার বুঝেন, আমার মাথার উপরে সূর্য তার 12টা মুখ দিয়ে অনর্গল এরকম তাপ ছাড়বে, নিচেরটা এটা গরম হয়ে তাপ ছাড়বে। দুই দিকের তাপের কারণে এইরকম ঘামের একটা পরিস্থিতি তৈরি হবে। মানুষগুলো দৌড়াদৌড়ি করে একজন আরেকজনের কাছে যাবে। ভাই, আজকে বিচারটা খালি আল্লাহ শুরু করুক, কারণ আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? মাওলানা মুফতি আব্দুল মান্নান উসমানী সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সকলে বলেন আমিন। এছাড়াও ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি ইসহাক আল ফরিদি। আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে আজকের এই মাহফিলে ছিলেন আলহাজ হযরত মাওলানা আনোয়ার হোসেন বিক্রমপুরী, হযরত মাওলানা মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী, হযরত মাওলানা আব্দুল খালেক সামাদি, এবং মাহফিল পরিচালনায় আছেন স্নেহের মুফতি আহসান হাবিব। মঞ্চে উপবিষ্ট আছেন এদেশের নক্ষত্রতুল্য হযরত উলামায়ে কেরাম। সামনে উপবিষ্ট অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান। মাহফিলের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার পর্দার আড়ালে অবস্থিত মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর একটা পরিবেশ করে দিলেন, যেই পরিবেশে বসে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনতে পারতেছি।
এবং আল্লাহ তাআলা এই পর্যন্ত সুস্থ শরীর নিয়ে এখানে সমবেত হবার তৌফিক করে দিয়েছেন, এজন্য দিল থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল কামিল ফি তারিখ নামে একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে হাদিস এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে রূহের জগতে রেখে দিয়েছিলেন। এটা তো জানেন সকলে, না? রূহের জগতে রেখে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন একটা কনফারেন্স করেছেন, একটা এরকম মজলিস করেছেন। এই মজলিসের মধ্যে আল কামিল ফি তারিখ নামক কিতাবের মধ্যে আসছে, এই মজলিসের মধ্যে যেই রূহগুলো যেই রূহের কাছাকাছি বসেছিল, দুনিয়ার মধ্যে সে পৃথিবীর যে প্রান্তেই আসুক না কেন, কোনো না কোনো একদিন এই দুই রূহুর মধ্যে পরিচয় হবে, একজন আরেকজনের সামনাসামনি বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় বলা যায়, রূহের জগতে আল্লাহ পাক যখন আমাদেরকে একত্রে বসাইছিলেন, আমি আপনারা এই মত্তগ্রামের এলাকাবাসী যারা এখন বসা আছেন, আমাদের উভয়ের রূহগুলো পাশাপাশি ছিল। কারণ রসুলের হাদিস এটা বলতেছে যে দুনিয়ার যে কোনো একদিন হইলেও সেখানে যে রূহগুলো পাশাপাশি বসা ছিল, দুনিয়ার মধ্যে কোনো না কোনো একদিন এদের সামনাসামনি হবে, পরিচয় হবে। তা না হয় আমাকে আপনারা কোনোদিন দেখছেন না, আমিও আপনাদেরকে দেখি নাই। আমার বাড়ি ওই শেরপুর, একেবারে বাংলাদেশের একটা বর্ডার এলাকা, আর এখানে আমি আসছি, এই যে সামনাসামনি এত কাছাকাছি বসা আসছি, এটা রসুলের হাদিস সত্য, যার কারণে আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে পারি সেখানে পাশাপাশি বসেছিলাম। অন্তরের অন্তঃস্থল থেকে এই মধ্যরাতে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আবারও জান্নাতের মধ্যে এভাবে সামনে সামনে আমাদেরকে একত্রে বসবার তৌফিক দান করেন। জোরে জোরে বলেন আমিন। জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা মানুষ, সামাজিক জীব। আমাদের দুইটা জিনিস, একটা জিনিস হলো আমাদের দায়িত্ব কর্তব্য, আরেকটা জিনিস হচ্ছে আমাদের অধিকার। আমরা আজ অধিকার নিয়ে ব্যস্ত, সকলেই সবাই যার যার অধিকার কেমনে আদায় করা যায় এটা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার উপরে অর্পিত যে দায়িত্বগুলো আছে, এই দায়িত্বর আদায় করার ব্যাপারে আমরা অসচেতন। অথচ কোরআন ও হাদিস দ্বারা বোঝা যায়, কোন মানুষ যদি তার উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ জিম্মায় ওই বান্দার অধিকারগুলোকে বুঝায়া দিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ তাআলাও আমাদের কাছে দুইটা জিনিসের পাওনা। এই দুইটা জিনিসের অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। তো আল্লাহ তাআলার পাওনা দুইটা জিনিস, এই পাওনা যদি আমরা পূরণ করে দেই, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা জিনিস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে ওয়াবুদুল্লাহ। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর দাসত্ব আর গোলামি করো। এক নাম্বার আল্লাহর ইবাদত করা। দুই নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করো না। এক নাম্বার হচ্ছে আল্লাহর ইবাদত করা, দুই নাম্বার হচ্ছে তার সাথে কাউকে শরীক করিও না, শরীক না করা। এই দুইটা জিনিস আমরা যদি আমাদের জায়গা থেকে দায়িত্ব হিসেবে পালন করি, তাহলে আমাদের একটা অধিকার আছে, আল্লাহ তাআলা সেটা বুঝাইয়া দিবেন। সেটা কি?
সেটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিটা আল্লাহ উজ্জ্বল করে দিবেন। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। তদ্রুপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা, ঠিক না? নবীজিও আমাদের কাছ থেকে 2টা জিনিস পায়। এই 2টা জিনিস যদি আদায় করি, নবীজিও আমাদেরকে 2টা জিনিস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে মহব্বত করা। সূরা আলে ইমরানের 31 নং আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তার আলোকে একটা কথা হবে যে 1 নাম্বার হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, আর 2 নাম্বার হচ্ছে রাসূল আমাদের জন্য যে দ্বীনে শরীয়ত নিয়ে এসেছেন সেটাকে মানা। বলেন 1 নাম্বার কি? রাসূলকে দিল থেকে মহব্বত করা, আর 2 নাম্বার হচ্ছে রাসূলের যে শরীয়ত আছে এই শরীয়তটাকে আমরা মানব, রাসূলের শরীয়তকে মানা। এই 2টা কাজ এটা আমাদের কাছ থেকে রাসূল পায়। রাসূলের এই 2টা কাজ যদি আমরা আদায় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে 2টা জিনিস দিবেন। সেটা কি? 1 নাম্বার হচ্ছে নবীজি তার হাউজে কাউসারের পানি পান করায় দিবেন, আর 2 নাম্বার হচ্ছে কিয়ামতের ময়দানে যার সুপারিশ ব্যতীত কোনো এক বান্দা হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আমরা আদায় করব 2টা জিনিস, নবীজি উপহার হিসেবে দিবেন। কয়টা জিনিস? হ্যাঁ, 2টা জিনিস। আমার কথা আপনারা বুঝেন তো? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। তো যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, যেই নবীজি আপনাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। হাউজে কাউসারের পানি পান করা এটা জরুরি কেন? এটা জরুরি হচ্ছে হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে। কোরআনুল কারীমের মধ্যে আসছে যে এতটা ভয়াবহ হবে যে একজন মানুষ মাতালের মতো ঘুরলে যেরকম উদ্ভ্রান্ত দেখা যায়, যে কিয়ামতের ময়দানে মানুষগুলো এরকম পাগলের মতো ঘুরতে থাকবে। কেন ঘুরতে থাকবে? কেন ঘুরতে থাকবে? এরা কি পাগল? আসলে পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলার আযাব ভয়াবহ। কারণ কিয়ামতের ময়দানে জাহান্নাম একদিক থেকে আসতে থাকবে, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন হালিম তালাতি, এ জাহান্নাম তুমি কি ভরেছো? জাহান্নাম থেকে আওয়াজ আসবে হালমিম মাজিদ, হালমিম মাজিদ, আরো আছে কি? আল্লাহ আমার উদর তো ভরে নাই, আরো কিছু দাও। আরো আছে কি? আরো কিছু দাও। এভাবে আসতে থাকবে গর্জন দিয়ে দিয়ে। ওই সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জাহান্নামের শাস্তিটা দেখে মানুষগুলো এমন বেপরোয়া হয়ে যাবে, ছুটতে থাকবে এক পাশ থেকে আরেক পাশে। তাফসীরে কবীরের মধ্যে আসছে মানুষগুলো ছুটতে ছুটতে এমন একটা পেরেশানিময় হবে যে মানুষের পেরেশানি যখন হয় দেখবেন সবাই ঘামে। কথা বলেন ঠিক কিনা? পেরেশানির কারণে মানুষ ঘামে, শীতের মুহূর্তেও দেখবেন যে ঘামে। এই মানুষগুলো ঘামতে থাকবে, এই ঘামগুলো এত বেশি হবে যে এত বেশি হবে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে কারোর টাকনুটা ঢেকে যাবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে, কেউ বা আবার এই ঘামের সাগরের মধ্যে ভাসতে থাকবে। কেন এটা হবে? কারণ আজ এই আমরা এই জায়গার মধ্যে বসে আছি, সূর্য যেখান থেকে আলো দিচ্ছে আমরা বাংলায় বলি, হ্যাঁ, বিজ্ঞানীদের হিসাব মোতাবেক কত 9,30,00,000 মাইল উপর থেকে সূর্য আলো দিচ্ছে। কি দিয়ে আলো দেয়? সূর্য তার মুখ দিয়ে আমাদেরকে আলো দিচ্ছে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সূর্যের 12টা মুখ আছে। কয়টা মুখ? 12টা মুখের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের বরফের পানি অনর্গলভাবে ঢালতেছে। 12টা মুখ দিয়ে ঢালতেছে। এই 12টা মুখ দিয়ে ঢালার পরেও সূর্যের মধ্যে যে তাপটা আছে
ওই তাপটা পিঠ দিয়ে আমাদের জমিনের মধ্যে দিতেছে। বর্তমান কি দিয়ে দিতেছে? পিঠ দিয়ে দিতেছে। এই 70,000 ফেরেশতা বরফের পানি মুখের মধ্যে ঢালে, এর পরেও বরফ বিগলিত পানি ভিতরে যাওয়ার পরেও যে তাপটা আসে, এত লক্ষ কোটি মাইল উপর থেকে দিয়ে জমিনের মধ্যে যে আমরা তাপটা পাই, মাঝে মধ্যে এমন হয় চৈত্র মাসের মধ্যে যখন সূর্যের আলোটা রৌদ্রটা এত প্রখর হয়, এরকম স্বাভাবিক জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এত উচরে থাকবে না। যারা হাদিসের মধ্যে আসছে 1 বিঘত 1 হাত উপরে থাকবে, কোন কোন কিতাবে আসছে অর্ধ হাত উপরে থাকবে। ওই সময় 70,000 ফেরেশতা বরফের পানি মুখের মধ্যে ঢালবে না। ওই সময় পিঠ দিয়েও তাপ দিবে না, বরং সূর্য তার 12টা মুখ নিজ দিকে করে দিবে। ওই 12টা মুখ নিজ দিয়ে করে দেবেন। আর স্বাভাবিক এই জমিনটাও জমিন থাকবে না, এটাও থাকবে তামা। এবার বুঝেন, আমার মাথার উপরে সূর্য তার 12টা মুখ দিয়ে অনর্গল এরকম তাপ ছাড়বে, নিচেরটা এটা গরম হয়ে তাপ ছাড়বে। দুই দিকের তাপের কারণে এইরকম ঘামের একটা পরিস্থিতি তৈরি হবে। মানুষগুলো দৌড়াদৌড়ি করে একজন আরেকজনের কাছে যাবে। ভাই, আজকে বিচারটা খালি আল্লাহ শুরু করুক, কারণ আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বিচারটা শুরু করুক, এই সুপারিশটা আল্লাহর কাছে গিয়ে কেউ একজন করুক। বুখারী শরীফের কিতাব ও তাফসীরের মধ্যে আসছে, সমস্ত মানুষগুলো ওই সময় পেরেশান হয়ে একজন আরেকজনকে বলবে, কার কাছে গেলে এই একটু সুপারিশটা পাওয়া যায় যে তিনি আল্লাহকে বলবেন, আল্লাহ বিচারটা শুরু করো, জান্নাত জাহান্নাম যার ফয়সালা যেটা হোক হোক, তারপর অপেক্ষা আর ভালো লাগতেছে না, কিন্তু আল্লাহ বিচারটা শুরু করো, এই কথা বলারও অধিকার কারো থাকবে না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সমস্ত মানুষগুলো একত্র হবে, একত্র হওয়ার পরে বলবে, আজকে কার কাছে গেলে এই সুপারিশটা পাওয়া যাবে। সবাই চুপচাপ, কেউ কোনো কথা বলে না। হঠাৎ করে একজন বলবে, শোনো, আমাদের আদি পিতা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে সকলেই যায়, তিনি আমাদের সুপারিশ করার হয়তো বা ক্ষমতা রাখবেন, চলো আমরা তার কাছে যাই। সমস্ত মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। যাওয়ার পরে বলবে, ইয়া আদম আনতা আবুন নাস, আনতা আবুনা, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি হচ্ছেন সফিউল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সর্বপ্রথম বানাইছেন, আমরা আপনার সন্তান। আজকে দেখেন আমরা কি পরিমাণ মুসিবতের মধ্যে আসছি, আমরা আপনার কাছে এসেছি, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আমাদের বিচারটা শুধু শুরু করে দেন। তাফসীরের মধ্যে আসছে, কিতাবুত তাফসীর বুখারী শরীফ, এখানে আসছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু শোনার পরে বলবে, লাস্তু হুনাকুম, আমার কাছে তোমরা এসেছো ভালো কথা, কিন্তু তোমাদের জন্য যে কোনো সুপারিশ করবো এই ক্ষমতাটুকু আমার নাই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে জান্নাতের মধ্যে পাঠিয়েছিলেন, জান্নাতের মধ্যে আমার সাথে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেছিলেন, জান্নাতের মধ্যে যেখানে খুশি সেখানে যাও, জান্নাতের যত নাজ নিয়ামত আছে সবগুলো ভোগ করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, খবরদার ওই যে একটা গাছ দেখো, ওই গাছের কাছে যাইবা না, ওই গাছের ফল খাইবা না, যদি খাও তাহলে তুমি কিন্তু জুলুমকারী হয়ে যাইবা, তুমি কিন্তু জান্নাত থেকে বের হয়ে যাইবা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে মানুষদেরকে বলবে, শোনো, তোমরা আমার কাছে আসছো,
আমি তো জান্নাতের মধ্যে বিবির কথা শুনে শয়তানের ফেরাবে পরে ওই নিষিদ্ধ ফলগুলো খেয়ে ফেলেছিলাম। আজকে আল্লাহ যদি আমাকে ধরে বসে, ও আদম জান্নাতের মধ্যে ওই গাছের কাছে যাইতে নিষেধ করেছিলাম, কেন গেলা, কেন নিষিদ্ধ ফল খাইলা, আজকে যদি ধরে বলে আমি আদমের কোনো জবাব নাই। ইতু নুহা, তোমরা বরং একটা কাজ করো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত মানুষগুলো এখানে ব্যর্থ হইয়া নূহর কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া সব কিছু বলবে। সব কিছু শোনার পরে তিনি বলবেন, লাস্তু হুনাকুম, আমিও তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। কেন পারবো না? কারণ হচ্ছে আমি আমার উম্মতদেরকে ৯৫০ বৎসর দাওয়াত দিয়েছিলাম। জোরে বলেন কত বৎসর? আমাদের বয়সে মাত্র ৬০-৭০ বছর, কথা বলেন ঠিক কিনা? ৯৫০ বৎসর দাওয়াত দিয়েছিলাম, কিন্তু নাফরমান আমার উম্মতরা আমার দিনের দাওয়াত শোনে নাই। ৯৫০ বৎসরের মধ্যে ফসল মাত্র আমার ৮২ জন, ৮০-৮২ জন, আর বাকি সমস্ত উম্মতগুলোর নাফরমান ছিল। এক সময় তাদের উপর বিরক্তি হইয়া আমি বলেছিলাম, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ, আমি আমার উম্মতকে দিনে রাত্রে ডাকলাম, তোমার দিকে আহ্বান করলাম, কিন্তু তারা তো তোমার ডাকে সাড়া দিল না। তারা তো আমার ডাকে তোমার দিকে আসলো না, বরং তাদের নাফরমানি আরো বেড়ে গেছে। আমি নূহ তোমার কাছে দোয়া করি, একটা কাফের কেউ জমিনের উপরে তুমি রাইখো না। লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটা কাফের কেউ জমিনের উপরে রাইখো না। আল্লাহ তাআলা তো এই বদদুয়াটা করার জন্য আমাকে বলেন নাই, আমি নিজের থেকে বদদুয়া করেছিলাম। আল্লাহ তাআলা এটা কবুল কইরা যারা আমার নৌকার মধ্যে উঠে নাই, আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়া সমস্ত মানুষগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন। এখন উনি চিন্তা করবেন আর আল্লাহ তাআলার সামনে যাইতে ভয় করবেন যে আল্লাহ যদি আমাকে বইলা বসে, নূহ আমার বান্দাদেরকে ধ্বংসের জন্য তুমি কেন বদদুয়া করেছিলে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য তিনি বলবেন, লাস্তু হুনাকুম, আমি তোমাদের কোনো সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন ইতু মূসা, বরং তোমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। ফা ইন্নাহু কালিমুল্লাহ, কারণ সে আল্লাহর সাথে বেশি বেশি কথোপকথন করেছে। সমস্ত মানুষগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সব কিছু শোনার পরে তিনিও বলবেন, লাস্তু হুনাকুম, আমিও তোমাদের সুপারিশ করতে পারবো না। কেন পারবো না? তিনি একটা কথা বলবেন, উনি বলবেন যে কিপ্তি বংশের আর বনি ইসরাইলের দুই লোক ঝগড়া করতেছিল। হ্যাঁ, আমার বংশ ছিল বনি ইসরাইল, ফেরাউনের বংশ ছিল কি? কিপ্তি বংশ। দুই বংশের এই দুই লোকের মধ্যে ঝগড়া হইতেছিল। আমি হাত দিয়া কিপ্তি বংশের লোক তার একটু বলছিলাম, এই বেটা ঝগড়া করিস না, যা। এরকম করে ধাক্কা দেওয়ার কারণে, নবীর ধাক্কা তো বুঝেন নাই, তো উনি দাঁড়ানো অবস্থা থেকে পইরা গেছে, পইরাই মইরা গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকদেরকে বলবে, আজ হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি এই কথাটা আমাকে বলে বসে, একজন মানুষকে তুমি কেন কেসাস ছাড়াই হত্যা করেছ, এই হত্যার বিচার যদি আমি মূসা আলাইহিস সালামের কাছে চাই, তাহলে আমি কি জবাব দেব? আমিও তোমাদের সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিন ইতু ইব্রাহিমা ফা ইন্নাহু খলিলুল্লাহ, যাও কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি হচ্ছেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু। তিনি সব কিছু শুনবেন, শোনার পরে তিনিও বলবেন, লাস্তু হুনাকুম, আমিও তোমাদের কাছে আজকে সুপারিশ করতে পারবো না। কারণ তিনটা জায়গায় আমি মিথ্যা কথা বলেছিলাম, অথচ তাফসীরের ভাষায় ওই তিনটা মিথ্যা ছিল না। তিনটা কি ছিল না? মিথ্যা ছিল না, তাওরিয়া ছিল। কথা এক, উদ্দেশ্য আরেক। এটাকে আরবিতে বলে তাওরিয়া। বলেন কথা বল, এটাকে কি বলে? তাওরিয়া। এটা মিথ্যা না, কিজবুন না, তাওরিয়া। মানে আমি একটা বলছি কিন্তু উদ্দেশ্য নিছি কি অন্যটা, যেটা সাধারণত অনেকে বুঝবে না। কিছু এমন পেঁচানো কথা থাকে না, তা হ্যাঁ, কিন্তু মর্মার্থ হাকিকত খুঁজতে গেলে দেখা যাবে যে এটা ঠিক আছে। যেমন উনি সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাইতেছেন, হ্যাঁ, মিশরে। তো মিশরের
ওই তৎকালীন যুগে যে বাদশা ছিল জালেম বাদশা, তার লোভ ছিল শুধু, সে ছিল নারী লোভী। কোনো ভালো বা সুন্দরী নারীকে দেখলেই সে আক্রমণ করতে যাইত। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে, উনি তো তার স্ত্রী, কথা বুঝেন নাই, স্ত্রীকে নিয়ে যাইতেছে। তো এই জালেম তার রাজ দরবারের লোক দ্বারা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরছে, ধইরা নিয়ে গেছে, তার সাথে অপকর্ম করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে এক ঘরের মধ্যে তাকে আটকায় রাখা হয়েছে। সেখানে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ আমার স্ত্রীর সম্ভ্রম রক্ষা করার একমাত্র ক্ষমতা এই মুহূর্তে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তুমি আমার স্ত্রীকে হেফাজত করো। স্বামীর দোয়া স্ত্রীর লাগে, স্ত্রীর দোয়াও স্বামীর লাগে। যেমনি ভাবে বাবা মায়ের দোয়া সন্তানের লাগে, সন্তানের দোয়াও বাবা মায়ের জন্য লাগে। বাস দোয়া করতেছেন, ওদিকে ওই বাদশাহ আগাইতেছে, হ্যাঁ সারাকে ধরবে, কিন্তু যখনই কাছাকাছি গেছে হাত পাগুলো অবশ হয়ে গেছে, হাত পা অবশ হয়ে গেছে। এরপরে সে অবশ অবস্থায় বলতেছে, মা আমারে মাফ কইরা দাও, ভুল করছি, তুমি হয়তো কোনো সাধারণ মহিলা না, মাফ করে দাও। বাস উনি মাফ করে দিছে, শরীরের মধ্যে শক্তি আছে। কিন্তু ওই যে একটা কথা কয় বাংলাতে, কুত্তার লেজ কি হয় না, কথা বুঝেন নাই? তো দ্বিতীয়বার যখন শক্তি পেয়েছে আবার আগাইছে, আবার ধরতে গেছে, আবারও একই অবস্থা। এভাবে পরপর 3 বার হয়েছে। যাই হোক, 3 বার যখন দেখছে যে বারবার হাত অবশ হয়ে যায়, ওই সময় প্রকৃত পক্ষেই সে মাপ চাইছে, ক্ষমা চাইছে, সাথে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া হিসেবে দিয়া দিছে। তো এই জায়গার ভিতরে মূল কথাটা হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলছে যে তোমার সাথে ওই মহিলাটাকে, তিনি বলেছিলেন হিয়া উখতি, আমার কি বোন, বোন, আমার বোন। তো স্ত্রীকে বোন বলছে। আচ্ছা, প্রত্যেক মুসলমান একজন আরেকজনের যদি ভাই হয়, তাহলে মেয়েরা যারা, এরা তো বোন হয়, কথা বলেন ঠিক না? তো স্ত্রীকে বোন ডাকাটা এটা কোনো গুনাহ না। তো তারপরেও আল্লাহ তাআলা যদি আজকে ধরে বসে, আমার স্ত্রীকে আমি বোন বলেছিলাম, কেন বলছো, আমি কি জবাব দেব? 1 নাম্বার এটা। 2 নাম্বার হচ্ছে, ওই যুগের সমস্ত পুত্তলিকরা বছরে একবার মাঠের মধ্যে খেলা করত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, চলো আমরা খেলতে যাই। উনি বলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে শারীরিকভাবে অসুস্থ ছিলেন না, কিন্তু তার এলাকার মানুষগুলো, তার উম্মতগুলো এরকম ভাবে মূর্তির পূজা করে, পুত্তলিকতার পূজা করে, এটার জন্য তিনি ভগ্ন হৃদয় ছিলেন, মনে মনে তিনি অসুস্থ ছিলেন। এটা হলো মানসিক রোগী, কথা বলেন ঠিক কিনা? এজন্য এটাও তার মিথ্যা না। 3 নাম্বার হচ্ছে, হ্যাঁ উনি কি করেছিলেন, তারা যখন সবাই খেলতে গেছে, তো ওদের যে মূর্তির ঘর ছিল, মূর্তির ঘরের মধ্যে ঢুইকা, হ্যাঁ তিনি একটা জিনিস বোঝানোর জন্য আর কি সমস্ত মূর্তিগুলোকে ভাঙছিলেন। ভাঙার পরে বড় যে মূর্তিটা আছে, ওই বড় মূর্তির ঘাড়ের মধ্যে কুড়াল রেখে দিচ্ছেন। সন্ধ্যাবেলায় যখন তার ওই এলাকার লোকগুলা ফিরে আসছে, আসার পরে যখন সন্ধ্যাবেলা নমনম করতে গেছে, যায় দেখে সুবহানাল্লাহ, অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, তাদের ক্ষুধার কারো হাত নাই, কারো পাও নাই, কেউ এরকম ভাবে থেতলা হয়ে পড়ে রয়েছে। কিন্তু দেখে যে এই যে বড়টা, এটা ঠিকই আছে, এটার হাতের মধ্যে কুড়াল। এই কাজটা কে করতে পারে? একজন আরেকজনের সাথে কথা বলতেছে এভাবে, কিন্তু কেউ কোনো আওয়াজ দেয় না। পিছন থেকে একজন বলে, হ্যাঁ একটা মানুষই আছে যে এগুলোর বিরুদ্ধাচরণ করে, কথাবার্তা বলে, তার নাম হচ্ছে ইব্রাহিম। তাকে ডাকলে বলা যাবে, বোঝা যাবে। বাস ডেকে আনছেন, ডেকে আনার পরে বলতেছে, ইব্রাহিম, হ্যাঁ এই কাজটা কে করছে? উনি বলেন, কে আর করব, বল ফাআলাহু কাবীরুম হাযা, এই যে দেখতেছো না বড়ডা, এই বড়ডার হাতে যে কোরাল, হ্যাঁ এই করছে, আর কে করব? এটা তো তিনি বুঝাইতে চাইতেছিলেন, হ্যাঁ এই যে মূর্তিগুলো, এদের যে কোনো ক্ষমতা নাই, এরা যে এদেরকে যে ক্ষুধা মানতেছে, এই ক্ষুধাদের উপরে যদি কোনো আক্রমণ আসে, ক্ষুধারাই ক্ষুধাদেরকে কি করতে পারে না, হেফাজত করতে পারে না। তার বান্দাদেরকে, উম্মতদেরকে কেমনে হেফাজত করবে, এই অসারতা বোঝানোর জন্য এই কাজটা তিনি করেছিলেন। কিন্তু তারপরেও তিনি কিয়ামতের ময়দানে আতঙ্কিত অবস্থায় থাকবেন, আল্লাহ যদি ধরে বসেন আমি কি জবাব দেব? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমিও তোমাদের সুপারিশ করতে পারবো না, যাও
তোমরা সকলে মিলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত মানুষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। উনি সবকিছু শোনার পরে বলবে লাস্তু হুনাকুম, আমি আজকে সুপারিশ করতে পারবো না। কারণ হচ্ছে আমার এলাকার মানুষগুলো আমাকে আল্লাহর পুত্র বানিয়েছিল। আল্লাহ তো তার কোনো সন্তান নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা যদি আজকে বলে বসে, ও ঈসা তুমি কি আমার সন্তান নাকি? তোমার উম্মতেরা কেন তোমাকে আমার সন্তান হিসেবে ডেকেছে, তুমি কেন তাদেরকে বাধা দাও নাই? আজকে যদি আমাকে ধরে বসে আমি কি জবাবটা দেব? আমিও সুপারিশ করতে যেতে পারি না, লজ্জা লাগে। তোমরা একটা কাজ করো, আজকে এমন একটা মানুষ আছে আমি তার সন্ধান দিয়ে দেব। তোমরা যদি তার কাছে যাও, তিনি একমাত্র আজকে সুপারিশ করতে পারবে। ইতু মুহাম্মাদা ফাইন্নাহু হাবিবুল্লাহ। তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, কারণ তিনি হচ্ছে আল্লাহর বন্ধু। আল্লাহর নবী ফরমান, সমস্ত মানুষগুলো তখন দৌড়াইয়া আমার কাছে আসবে। আমার কাছে আসার পরে তখন আমি যখন তাদেরকে দেখব, দেখার পরে আমি এদেরকে নিয়ে আল্লাহ পাকের আরশের কাছে যাব। আল্লাহ তাআলাকে যখন আমি দূর থেকে দেখব, সঙ্গে সঙ্গে সেজদায় লুটে পড়ব। সেজদায় লুটে পড়ে আমি আল্লাহ পাকের প্রশংসা গাইতে থাকব। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ আপনার মাথাটা আজকে উঠান। দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছেন, দ্বীনের জন্য রক্ত ঝরিয়েছেন, দ্বীনের জন্য ঘাম ঝরিয়েছেন, দ্বীনের জন্য কাফেরদের কটু কথা শুনেছেন। দুনিয়ার মধ্যে আপনি চোখের পানি ফেলেছেন, কান্দেছেন। আখিরাতের মধ্যে আপনাকে কাঁদতে দেব না। ইরফা রাসাক, আপনার মাথাটা উঠান। ওয়াকুল তুসমা, আপনি কি বলবেন বলেন, আপনার প্রতিটা কথা শোনা হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তুসমা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার প্রত্যেকটা সুপারিশ আজকে কবুল করা হবে। আল্লাহর নবী ওই সময় প্রথম সুপারিশটা করবে আল্লাহ। সমস্ত মানুষগুলো পেরেশানিতে আছে, আল্লাহ বিচার কাজটা শুরু কইরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের এই কথা শোনার সাথে সাথে বিচার কার্যের ব্যবস্থা করে দিবেন। যখন বিচার কাজ শুরু হবে, তখন আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ আমাকে একটা সুযোগ দাও গো, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতকে যেন আমি সুপারিশ করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, যাও জাহান্নামের মধ্যে গিয়া খুঁজো কাদেরকে পাও, হাসরের ময়দানে যাও খুঁজো কাদেরকে পাও, যাদের মধ্যে তুমি তোমার উম্মত হিসেবে আলামত খুঁজে পাইবা, ওদেরকে ধরে ধরে নিয়ে আসো, সবগুলোকে আমি মাফ করে জান্নাত দিয়ে দেব। নবীজি ফরমান, আমাকে আমাকে একটা সীমা রাখা দেওয়া হবে। হে নবী যান, যাদের আমল নামার মধ্যে বেশি বেশি দুরূদ শরীফ দেখেন, যাদের আমল নামার মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী খালেস ভাবে করেছে, এগুলো দেখেন, তাদেরকে সুপারিশ করে আপনি জান্নাতে নিয়ে যান। নবীজি একবার সুপারিশ করবে, আবার আল্লাহর কাছে আসবে, আবার একটা সীমানা দিয়ে দিবেন, আবার নবীজি সুপারিশ করবেন। একবার, দুইবার, তিনবার, কিতাবের মধ্যে আসছে 4 বার পর্যন্ত নবীজি সুপারিশ করবে। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে বলবেন, ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, আপনার সুপারিশ করার আরো বাকি আছে কি? আল্লাহ তাআলার কাছে নবী বলবেন, ওগো আল্লাহ, এমন কোন আর উম্মতকে তো দেখি না যাকে আমার উম্মত হিসেবে চিনি, লেবাস দেখেও চিনি না, চেহারার কোন সুরত দেখেও আমি আর চিনি না, আমার উম্মত হয়তো বা আর নাই, কাজে আমার সুপারিশ করার আর কেউ নাই। আল্লাহ তাআলা ওই মুহূর্তে নবীজিকে সন্তুষ্ট করার জন্য একটা কাজ করবেন। মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতি হাত দুইটা জাহান্নামের আগুনের মধ্যে ভাবে দিবেন। আল্লাহ যেরকম বড়, আল্লাহর কুদরতি হাতও তেমন বড়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই দুইখানা হাতের মধ্যে
তাফসীরের কিতাবের মধ্যে আসছে এই দুইখানা কুদরতি হাতের মধ্যে লক্ষ লক্ষ নবীজির উম্মতরা উঠে আসবে। এদের আমল নামায় এত অল্প আমল ছিল, এদের ঈমানটা এত সূক্ষ্ম ছিল, যেই ঈমানটা নবীর চোখে ধরা পড়ে নাই, কোন ফেরেশতার চোখে ধরা পড়ে নাই। কিন্তু আমার মাওলা জানেন এই বান্দাটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কোন সময় আমি আল্লাহকে আল্লাহ বলে একবার ডেকেছিল, আমি আল্লাহর উপরে একবার হইলেও সে কি করেছিল, মাথাটা নত করেছিল। আমি আল্লাহ ওটাকে সংরক্ষণ করে রেখেছি। এত স্বল্প ঈমান যেটা কোনো পয়গম্বরের চোখে ধরা পড়ে নাই, আখেরি পয়গম্বরের চোখে ধরা পড়ে নাই, ফেরেশতার চোখেও ধরা পড়ে নাই, আমি আল্লাহ কিন্তু পঙ্খানুপঙ্খ ভাবে ওটাকে হেফাজত করে রেখেছি। কারণ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সামান্য পরিমাণ যে নেক কাজ করেছে এটাও সে দেখতে পাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সামান্য ঈমানের বদলতে জাহান্নাম থেকে উঠায়া তখন জান্নাতের সামনে একটা নহর আছে, একটা নদী আছে, সেখানে ফালায়া দিবে। এদের চেহারাগুলো হাদিসের মধ্যে আসছে কাল হুমামি, আগুন জ্বালানোর পরে লাকড়ি পোড়া গেলে যেমন হয় ওটাকে আপনারা কি বলেন, কয়লা, এইরকম কয়লার মতো হয়ে গেছে, চেহারা বোঝার মতো কোনো সুরত নাই। আল্লাহ তাআলা উঠায়া তখন ওই যে জান্নাতের সামনে নহরের মধ্যে যখন দিবে, সেখানে একটা ডুব দিবে, ডুব দিয়ে উঠার সাথে সাথে এই সমস্ত মানুষগুলোর চেহারা জান্নাতীর চেহারা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের কপালের মধ্যে লিখে দিবেন হা উলাই উতাকাউর রহমান, এরা হচ্ছে আমি আল্লাহর বিশেষ দয়াপ্রাপ্ত বান্দা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে পেরেছি। কিয়ামতের ময়দানে নবীজি যেন আমাদের জন্য একটু সুপারিশ করেন। কে কে চায় হাত তুলে দেখায়? আল্লাহ, সবাই হাত তুলে দেখান। আল্লাহ, তোমার এই বান্দাগুলো তোমার নবীজির সুপারিশ চায়, কোন একটা বান্দাকে তুমি মাহরুম কইরো না। জোরে জোরে বলেন আমিন। হাত নামান। নবীজির সুপারিশ পাইতে হইলে নবীজিকে একটু মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে কি পরিমাণ মহব্বত করতে হবে? বলে যে নিজের জানের চাইতেও মহব্বত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, উমর আমাকে তুমি কি পরিমাণ ভালোবাসো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব জিনিসের চেয়ে বেশি ভালোবাসি। নবী ফরমান তোমার জানের চাইতেও বেশি না কম? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার জানের চাইতে বেশি না। নবীজি বললেন তাহলে তুমি এখনো পাক্কা মুমিন হতে পারো নাই। আল্লাহর নবী ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মা বাবা, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, তার বিবি বাচ্চা, হাত্তাকে তার নিজের জানের চাইতেও নবীজিকে মহব্বত বেশি না করবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। নবীজিকে জানের চাইতে মহব্বত করতে হবে। বলে যে হুজুর মহব্বতের নমুনাটা কি? মহব্বতের নমুনা হইল সাহাবায়ে কেরাম যেমনে মহব্বত করছে ঠিক তেমনে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো সাহাবায়ে কেরাম কেমনে মহব্বত করছে? আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবীজি একদিন সিঙ্গা লাগাইছেন। সিঙ্গা লাগানি বুঝেননি? কি বলেন? হ্যাঁ, সিঙ্গা লাগানি বুঝেন না? এটা কিন্তু ভালো একটা চিকিৎসা। এটাকে বর্তমান হিজামা বলে নাকি? আসলে হাদিসের ভাষাও হিজামা। এটার নাম কি? হিজামা। হিজামা সিঙ্গা লাগানো। সিঙ্গা লাগাইলে টেনে টেনে পচা রক্তগুলো বের করে দেয়, বিষ বেদনা দূর হয়। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিঙ্গা লাগাইলেন। সিঙ্গা লাগানোর পরে নবীজি তার শরীর থেকে কিছু রক্ত বের করলেন। রক্ত বের হয়েছে, রক্তগুলো একটা পেয়ালার মধ্যে উঠানো। নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে ডাকলেন, আব্দুল্লাহ এই রক্তগুলো জমিনের কোনো এক জায়গায় দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেন, আমি রক্তগুলো নিয়ে
নবীজি থেকে একটু আড়ালে গেলাম, একটু আড়ালে যাইয়া ভাবলাম জমিনের কোন জায়গায় আমার নবীজির পবিত্র রক্তগুলো আমি দাফন করব। এই জন্য আমি দুনিয়ার কোন জায়গার মধ্যে দাফন করি নাই, আমি আমার পেটের মধ্যে দাফন করে দিলাম, তথা রক্তগুলো আমি খেয়ে নিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের আসছে, নবী বলেন, আব্দুল্লাহ রে, আমার রক্তগুলো কি করলা? আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, জমিনের মধ্যে আপনার রক্তগুলো দাফন করতে আমি ইতস্ততা বোধ করলাম, আমি বেয়াদবি মাফ করবেন, আপনার রক্তগুলো আমি নিজে খেয়ে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওরে আব্দুল্লাহ, কি কাজ করলা? তুমি আমার রক্ত খাইলা, তবে যখন খেয়ে ফেলেছো, সুসংবাদ শুনে নাও, লাং তামাসসাকান নারু আবাদা, যেই দেহের মধ্যে আমি রাসূলের রক্ত গেছে, জাহান্নামের আগুন ওই দেহকে কখনো স্পর্শ করবে না। ওদের যুদ্ধের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে অবস্থিত, অতর্কিত হামলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাথার যে শিরস্থান ছিল, সেখানের মধ্যে একটা আঘাত আসছে। আঘাত আসার সাথে সাথে সেখানের দুইটা করা নবীজির গালের মধ্যে এসে লেগে গেছে। আপনারা জানেন নবীজির দাঁতও সেখানে শহীদ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? দুইটা করা এভাবে লেগে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানতেছেন কিন্তু বের করতে পারে না। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দূর থেকে যখন দেখলাম নবীজি চেষ্টা করতেছে কিন্তু এই করা আর বের হয় না, আমি দৌড়ায় আসলাম এই কাজটাকে করার জন্য। দূর থেকে আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী উনি দৌড়ায় আসছেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। কোন রাওয়ায়াতের মধ্যে অন্য সাহাবীর নাম আসছে। উনি এসে বলতেছে, ও আবু বকর, আল্লাহ তাআলা আপনাকে অনেক মর্যাদা দিছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অনেক মর্যাদার কথা বলেছে, কারণ নবীজি তার পবিত্র জবান থেকে বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি মানুষ। ও আবু বকর, আপনি তো জান্নাতি মানুষ, আপনাকে তো জান্নাতের সুসংবাদ দেওয়াই হয়েছে, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন এই কাজটা আমি করি, নবীজির করা দুটো আমি বের করে দেই। উনি আসলেন, সাহাবী আসার পরে টানতেছেন কিন্তু বের হয় না। এরপরে যখন বের হয় না, তিনি কি করলেন? রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতি নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জিহ্বা দিয়ে, আমি আমার দাঁত দিয়ে শক্ত করে টেনে আপনার এই করা দুটো বের করে দিতে চাই। নবীজি অনুমতি দিলেন। নবীজির অনুমতি পাইয়া তিনি জোরে একটা টান দিছেন। টান দেওয়ার সাথে সাথে করাটা বের হয়ে আসছে তো ঠিকই, সাথে সাথে তার একটা দাঁতও ভেঙে গেছে। এরপরেও তিনি থামেন নাই, দ্বিতীয় করাটার জন্য তিনি আবার মুখ দিয়ে জোরে দাঁত দিয়ে কামড়ে টান দিছেন। টান দেওয়ার সাথে সাথে নবীজির ওই করাটা বের হয়ে আসছে তো ঠিকই, সাথে সাথে তার আরেকটা দাঁত ভেঙে গেছে। দুই দাঁত ভেঙে যাওয়ার কারণে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কষ্ট না পায়, এই জন্য চেহারাটা অন্যদিকে তাকায় দিছে, অন্যদিকে ঘুরায়া দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া আমার সাহাবী, ও আমার সাহাবী, তোমার খুব মনে হয় কষ্ট হইতেছে। সাহাবী বলেন, না না, আমার কোনো কষ্ট হইতেছে না, আমার কোনো কষ্ট হইতেছে না, আমার দাঁত থেকে যে রক্ত বের হয় এটার কারণে কষ্ট হয় না, কিন্তু আপনার দুই জায়গা থেকে যে করা বের করেছি সেখান থেকে রক্ত বের হচ্ছে, এটা দেখেই আমার কষ্ট হইতেছে। নবী গো, আপনি যদি আমারে অনুমতি দেন ওই রক্তগুলো আমি চেটে চেটে খাইতে চাই। নবী বলেন, ঠিক আছে, তোমার মনের চাহিদা যদি এটাই থাকে তাহলে অনুমতি দিলাম। সাহাবী বলেন, নবীজির অনুমতি পাইয়া নবীজির গাল থেকে রক্তগুলো চেটে চেটে খাইয়া আমি পরিষ্কার করে দিলাম। আল্লাহর নবী ফরমান, সাহাবীরা রে, ও সাহাবীরা শোনো, যেই সাহাবীটা আমি রাসূলকে এত মহব্বত কইরা রক্তগুলো পর্যন্ত চেটে খাইলো, যার দেহের মধ্যে রক্তগুলো গেল, তার জন্য আমি বললাম
শোনো, লাং তামাসসাকান নারু আবাদা, জাহান্নামের আগুনের কোনো সময় স্পর্শ করবে না। ও ভাই, এবার প্রশ্ন করতে পারেন, এইরকম সাহাবীদের ঘটনা বহুত আছে, আমি আর অন্যদিকে গেলাম না। এবার বলবেন, ইয়া ও হুজুর, এখন তো নবীজি নাই, নবীজি তো নাই, কেমনে নবীরে মহব্বত করব? আল্লাহর নবী ফরমান, আমি যখন থাকবো না আমার সুন্নতগুলো থাকবে। কথা বলেন ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার অনুপস্থিতিতে আমার সুন্নতকে মহব্বত করবে, সে যেন আমি রাসূলকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর আমার সুন্নতকে মহব্বত করার কারণে আমাকে মহব্বত করলো। আমাকে মহব্বত যে ব্যক্তি করবে সে আমার সাথে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম নবীর সুন্নতকে কেমন মহব্বত করতেন। পারস্য বিজেতা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শেষ করে দিচ্ছি। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, তিনি বলেন যে পারস্যের বাদশা একবার আমাদেরকে ডাকছেন, হ্যাঁ, একটা কোনো বিষয়ে আলোচনা করার জন্য। বলে রাজ দরবারে গেলাম, আমার নেতৃত্বে অনেকগুলো সাহাবায়ে কেরামরা ছিল। রাজ দরবারের মধ্যে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হইল। তো খাবার খাইতেছি নিচে বসে, হঠাৎ করে আমার হাত থেকে একটা খাবারের দানা পড়ে গেছে। তো আমি আমার হাত দিয়ে ওই খানাটা উঠায় খাইতে যাব, এই মুহূর্তে আমার পাশ থেকে একজন এরকম ভাবে কোনি দিয়া বলতেছে, এই কাজটা করিয়েন না, এটা করিয়েন না, এটা রাজা বাদশার দরবার। হ্যাঁ, বাদশার দরবারে খাবারের তো কোনো কি নাই, অভাব নাই। এখন ওই পড়ে যাওয়া খাবারটা যদি খান, তাহলে বাদশা মনে করবে, দেখছো নি কত ছোট লোক, হ্যাঁ, কত নিম্নমানের মানুষ পড়ে যাওয়া খাবার খাইতেছে, এই কাজটা করিয়েন না। এই কথাটা শুনছেন হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হুঙ্কার দিয়ে ওই রাজ দরবারের মধ্যে বলতেছেন, আরে কি বলো তোমরা, আতরুকু সুন্নাত হাবিবি হাউলাইল হুমাকাই, এই সমস্ত আহম্মক এবং গর্দভ বাদশাদের কারণে আমি আমার হাবিব, আমি আমার বন্ধু রাসূল কারীমের সুন্নতকে ছেড়ে দেব? এটা কোশ্চেন কালে হতে পারে না। অথচ আমরা নবীর মহব্বত অন্তরে আছে, এই কথাটা দাবি করি, নবীর উম্মত হিসেবে দাবি করি। বেয়াদবি মাফ করবেন, এখানে যদি হাত তুলতে বলি, দেখবেন অনেকের বাড়িতে এখন ওই দস্তরখানাটা নাই। আছে? হ্যাঁ, অনেকের বাড়িতে আছে, অনেকের বাড়িতে নাই। হাত তুলে বিব্রত করতে চাই না। দস্তরখানায় খানা খাওয়া এটা নবীর সুন্নত। যে ব্যক্তি নবীর একটা সুন্নত পালন করবে, আল্লাহ তাআলা তাকে 100 শহীদের মর্যাদা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মত্তগ্রামের মাহফিল থেকে শুধু এই কথাটা হইলেও আমরা যেন নিয়ে যেতে পারি, আজ থেকে কোনো সময় দস্তরখানা সারা ভাত খাবো না। কে কে রাজি আছে? হাত তুলিবার। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, সকলে বলেন আমিন। 1 নাম্বার, দস্তরখানা খানা খাইলে আল্লাহ তাআলা ওই খাবারটাকে হজম ভালোভাবে করায় দেয়। 2 নাম্বার, খাবারের মধ্যে বরকত দেয়। 3 নাম্বার, কোনো সময় এই ব্যক্তিটা হ্যাঁ খাবারের অভাবে মারা যাবে না। আর 4 নাম্বার হচ্ছে, এই মানুষটা দস্তরখানার আমল করার কারণে ঈমান নিয়ে কবরে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুযায়ফাতুল ইয়ামান, এই জন্য দেখেন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নত আমরা আদায় করব, খুঁজে খুঁজে আদায় করব, সোহবতে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে যারা ছিল তারা দামি হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা হক্কানি উলামায়ে কেরাম আছেন, তাদের সোহবতে যদি আমরা থাকি, পীর মাশায়েখের সোহবতে থাকি, তাহলে আমরাও দামি হয়ে যাব। সোহবতের একটা দাম আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরক্ত হইতেছেন আপনারা? হ্যাঁ, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মেহমান হয়েছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। দুজন নবীজির সাহাবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানা বিছায়া খানার আয়োজন করবেন। খাদেমকে বললেন, এই খাদেম, খাবারের ব্যবস্থা করো। খাদেম দস্তরখানা বিছায়া দিল, খাবারের আয়োজন চলতেছে। কিন্তু দেখে যে দস্তরখানাটা একটু ময়লা দেখা যায়। দস্তরখানাটা কি দেখা যায়? ময়লা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই খাদেম, দস্তরখানা তো ময়লা দেখা যায়, ই করো, এটারে পরিষ্কার করো, আগুন জ্বালাও। কি জ্বালাও? আগুন জ্বালাও দস্তরখানা পরিষ্কার করার জন্য। কথা বলেন, কাপড়ে ময়লা হইলে আমরা কি করি? সাবান দিই, পানিতে ধুই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? আগুন জ্বালাও।
তো আগুন জ্বালানো হইল। আবু দারদা বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আগুন জ্বালাইতে বললো কেন? আমি আশ্চর্য হয়ে গেলাম। তারপরও কিছু বললাম না, দেখি যে কি করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে যখন আগুনটা দাউ দাউ করে জ্বলতেছে, খাদেমকে বললেন যে এটা নিয়ে আগুনের মধ্যে ছেড়ে দাও। আবু দারদা বলেন, আমি আরো আশ্চর্য হয়ে গেলাম। এই দস্তরখানা নিয়ে আগুনে ছেড়ে দেওয়া হলো, কিছুক্ষণ জ্বললো, জ্বলার পরে আগুনটা থেমে গেল। এবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খাদেমকে বলতেছেন, যাও ওটারে একটা লোহা দিয়ে উঠে আনো। শিখ দিয়ে উঠে আনো, আগুনে হাত দেওয়াটা কঠিন না, কয়েকটা দিয়া উঠে আনো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অবাক হয়ে তাকিয়ে আমি দেখলাম যে আনাসের খাদেম যখন ওই আগুন থেকে উঠায় আনলো, আমার কাছে মনে হইল কারখানা থেকে যখন কাপড়টা বের হয় যত পরিমাণ নতুন দেখা যায়, চকচকে দেখা যায়, ওই নতুনের চাইতেও আমার কাছে আরো বেশি চকচকে মনে হইতেছে। আবু দারদা আশ্চর্য হয়ে বলতেছে, আনাস রে, সারা জনম দেখে এসেছি কাপড়ে ময়লা লাগলে, কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান সুটা দিয়ে পরিষ্কার করে, আগুনে নয় পানির মধ্যে ধুয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমাকে দেখলাম পুরা উল্টা, আগুনের মধ্যে দিলা, আগুনের মধ্য থেকে এটারে বের করলা, দেখলাম পরিষ্কার হয়ে গেল। কেমনে? এটা কি? আল্লাহর রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু দারদা ভাই, এবার তাহলে রহস্যটা শোনো। আল্লাহর নবীজি আমার বাড়িতে একদিন মেহমান হয়েছেন। মেহমান হওয়ার পরে আমার বাড়িতে তিনি ওযু করেছেন। ওযু করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত পা মোছার জন্য একটা কাপড় চেয়েছিলেন। আমি এই কাপড়টা নবীজিকে দিয়েছিলাম। নবীজি হাত মুছেছেন, পা মুছেছেন, চেহারা মুবারক মুছেছেন। এরপর থেকে এই কাপড়টা আমি বরকতের জন্য রেখে দিয়েছি। আমার দিলের মধ্যে ইয়াকিন আছে, যেই কাপড়ের সাথে নবীজির চেহারা মুবারক লেগেছে, যেই কাপড়ের সাথে নবীজির হাত লেগেছে, যেই কাপড়ের সাথে নবীজির পা মুবারক লেগেছে, এই কাপড়কে দুনিয়ার কোনো আগুন স্পর্শ করতে পারবে না। এই জন্য এই কাপড়টা আমি বরকতের জন্য দস্তরখানা হিসেবে ব্যবহার করি। আর যখন এটা পরিষ্কার করার প্রয়োজন পড়ে, যখন এটা ময়লা হয়, তখন তখন আমি পানি দিয়ে না, সাবান সোডা দিয়ে না, বরং তখন আমি কুদরতের খেলা দেখার জন্য আগুন জ্বালায়া আগুনের মধ্যে দিয়া এটারে পরিষ্কার করি। সহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সহবতে তলে তোরা তলে কুনাত। এই জন্যে সহবত যত ভালো হবে মানুষ তত দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সহবত যত উন্নত হবে তত মানুষটাও উন্নত হয়ে যাবে। এই জন্য ভালো মানুষের সাথে উঠা বসা করা। এই জন্য বাবারা, পৃথিবীর মধ্যে এই যে আমরা যতদিন আছি, ভালো মানুষকে একজন সাথী হিসেবে, আমরা সঙ্গী হিসেবে মেনে তার সাথে দুনিয়ায় থাকবো, এবং আখিরাতের মধ্যে যেন তার সহযোগিতায় একটু জান্নাতে যেতে পারি, এমন একটা সহযোগী, এমন একটা সঙ্গী খুঁজে খুঁজে আমরা বের করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? বাবারা, আমার কথা শেষ পর্যায়ে আসছি, এখন আমরা দোয়া করব। এই যে অনেক পাকা দাড়িওয়ালা লোকেরা আছে না নাই? আমরা এখানে যারা আছি সবাই কি নিষ্পাপ? সবাই কি নিষ্পাপ? আরে আমরা সবাই গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? আমি আরো বড় গুনাহগার, কত গুনাহ আমার দ্বারা হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা তো সবাই গুনাহগার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু গুনাহগারের মধ্যে ভালো গুনাহগার হইল ওই গুনাহগার যে গুনাহ হওয়ার পরক্ষণে তওবা করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী ফরমান, কুল্লু বনি আদামিন খাত্তা, আদম সন্তান সবাই গুনাহগার, কিন্তু খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, কিন্তু গুনাহগারদের মধ্যে কোয়ালিটিফুল ওই গুনাহগারটা ভালো, গুনাহ হওয়ার পরক্ষণে যে অনুশোচনা করে, তওবা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বাবারা, ইনফিরাদি তো আমরা অনেক সময় দোয়া করি,
আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কিন্তু কবুল করেন, হয়তোবা সঙ্গে সঙ্গে, হয়তোবা কিছুদিন পরে, হয়তোবা বেঁচে থাকা অবস্থায়, হয়তোবা কবরের জগতে, হয়তোবা আল্লাহ তাআলা হাসরের ময়দানে। কোনো দোয়া বান্দার বিফলে যায় না, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দোয়া কবুলের কিছু কিছু আলামত আছে, তার মধ্যে একটা হইল এরকম ইস্তেমাই দোয়া। এরকম কি? ইস্তেমাই দোয়া। কারণ ইস্তেমাই দোয়ার মধ্যে অনেক হাজি সাবরা থাকে, অনেক আলেম উলামা থাকে, অনেক পাকা দাড়িওয়ালা লোক থাকে। কথা বলেন ঠিক কিনা? পাকা দাড়িওয়ালা লোকদের আল্লাহ তাআলার কাছে দাম আছে না নাই? কেমন দাম একটু শুনবেন আপনারা। পাকা দাড়িওয়ালার দেখেন, হযরতে ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ বড় একজন মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস বুঝেন, যারা হাদিস পড়ে এবং হাদিস পড়ায়, এদেরকে কি বলে? মুহাদ্দিস। বড় একজন মুহাদ্দিস বলেন। হ্যাঁ, উনি ইন্তেকাল করছেন। ইন্তেকাল করার পরে উনার এক শাগরেদ একদিন স্বপ্নে দেখে, হুজুরকে ছাত্র স্বপ্নে দেখে। এই যে আমাদের মা বাবা আত্মীয় স্বজন অনেকে মারা গেলে অনেক সময় স্বপ্নে দেখি না আমরা? তো উনার এক শাগরেদ স্বপ্নে দেখছে। তো স্বপ্নে দেখে বলতেছে, হুজুর, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করছেন? আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করছেন? ইয়াহইয়া ইবনে আকসাম বলেন যে আল্লাহ তাআলা তো বিচারের জন্য আমারে আটকায় দিছিলেন, বিচারের জন্য আমাকে আটকায় দিছেন। আমি একজন মুরব্বী মানুষ, পাকা দাড়িওয়ালা মানুষ, কিন্তু বিচারের জন্য আটকায় দিছে। বলে যে তোমার এই 60-70 বছরের হায়াত যে আছিল, এটা কি দাও, হিসাব দাও। আমি একদিনের হিসাব দিতে পারি, আটকে গেছি। তখন আমার কাছে আশ্চর্য হইল, মনে মনে তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা স্মরণ করতেছি। তো স্মরণ করার পরে যখন পুরাপুরি হাদিসটা আমার স্মরণে আসছে, তখন আল্লাহরে ডাক দিয়ে আমি হাদিসটা শোনায় দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস হাদিস শোনায় দিতেছেন কাকে? আল্লাহকে। উনি হাদিস শোনায় দেন, হাদ্দাসানা আব্দুর রাজ্জাক আন মা'মার আন যুহরি আন উরওয়াতা আন আয়েশাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال قال جبرائيل قال الله سبحانه وتعالى إني أستحيي أن أعذب شيبة في الإسلام وإني شيبة في الإسلام। উনি ইয়াহইয়া ইবনে আকসাম আল্লাহকে ডেকে বলতেছে, ও আল্লাহ, আমার কাছে হাদিস বর্ণনা করেছে আমার উস্তাদ আব্দুর রাজ্জাক। তিনি হাদিস বর্ণনা করেছেন মা'মার থেকে, মা'মার বর্ণনা করেছেন উরওয়া থেকে, উরওয়া বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা থেকে, আম্মাজান আয়েশা বর্ণনা করেছেন নবীজি থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বর্ণনা করেছেন জিব্রাইল, জিব্রাইলের কাছে হাদিস বর্ণনা করেছেন স্বয়ং কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আস্তাহয়ি আন উআযযিবা শাইবাতান ফিল ইসলাম। আল্লাহ বলেন, কোন পাকা দাড়িওয়ালা লোক যখন আমার কাছে ফিরে আসে, পাকা দাড়িওয়ালা লোক যখন আমার কাছে হাত তোলে, পাকা দাড়িওয়ালার আমলের মধ্যে যদি কোনো গুনাহ থাকে, আমার কাছে অনুতপ্ত হওয়ার কারণে ওই গুনাহগুলোর কারণে শাস্তি দিতে আস্তাহি আমি আল্লাহ লজ্জাবোধ করি। ইয়াহইয়া ইবনে আকসাম বলেন, ওয়া ইন্নী শাইবাতুন ফিল ইসলাম। ও আল্লাহ, আমি তো একজন বুড়া মানুষ, আমি হাদিস পড়াইতে পড়াইতে এরকম বুড়া হয়েছি, আমি হাদিস পড়াইতে পড়াইতে চুল দাড়ি আমার সাদা হয়ে গেছে। এইরকম সাদা দাড়িওয়ালা মানুষটাকে তুমি আজকে হিসাবের মধ্যে আটকাই দিবানি। আমি তো এই হাদিসটা শুনে আসছিলাম, এটা তো নবীজির হাদিস। নবীজি কি তাহলে মিথ্যা বলেছেন? নাউজুবিল্লাহ, এটা হইতে পারে না। আল্লাহ তাআলা এবার ইয়াহইয়া ইবনে আকসাম কে ডাক দিয়ে বলেন, সাদাকা আব্দুর রাজ্জাক, সাদাকা মা'মার, সাদাকা যুহরি, সাদাকা উরওয়া, সাদাকাত আয়েশা, সাদাকা রাসূলুল্লাহ, সাদাকা জিবরাইল, ওয়া আনা আসদাকু। কই আব্দুর রাজ্জাক সত্য বলেছে, মা'মার সত্য বলেছে, যুহরি সত্য বলেছে, উরওয়া সত্য বলেছে, আম্মা জান আয়েশা সত্য বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছে, আর জিবরাইলও সত্য বলেছে, আর আমি তো আসদাক, আরো বেশি সত্যবাদী। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ এই ঘোষণা দিলাম, হা হা হা, যে কোনো বান্দা
পাকা দাড়িওয়ালা অবস্থায় আমি আল্লাহর কাছে ফিরে আসে, অনুতপ্ত হয় তার জিন্দেগির গুনার জন্য, আমি আল্লাহ ওই মানুষটাকে আযাব দিতে লজ্জা বোধ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইজা রাফাআ ইয়াদাইহি, বান্দা যখন তার হাত দুখানা উঠায় দেন, আল্লাহ তাআলা বলেন কয় ইন্নী আস্তাহি মিন আবদিহি আইয়ারুদ্দাহুমা সিফরা। আমার কোন বান্দা যখন তার কৃতকর্মের কারণে অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পরে কোনো একটা সময়ে আমি আল্লাহর কাছে ফিরে আসে, ফিরে এসে হাত দুখানা এতিমের মতো উঠায় দেয়, আনা আস্তাহি আইয়ারুদ্দাহুমা সিফরা, খালি হাতে ওই হাত দুইটা ফেরত দিতে আমি আল্লাহ লজ্জাবোধ করি। এই জন্য আল্লাহর কাছে চলেন আমরা এখন দোয়া করি, আল্লাহ যেন এক কাতরা রহমত দিয়ে হইলেও আমাদেরকে বাড়িতে পাঠায়া দেন। আল্লাহর রহমত কে কে চায় হাত তুলে দেখায়, আল্লাহর রহমত কে কে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলের হাতকে কবুল করে নেন। জোরে জোরে বলেন আমিন। আমরা 4টা কাজ করব, সহজে জান্নাতে যাব। মেয়েরা যাদের আওয়াজ, যারা আমার আওয়াজ শুনতেছেন তারাও 4 কাজ করবেন, সহজে জান্নাতে যাবেন। আগে পুরুষদের 4 কাজ কথা বলে দিই, জান্নাতে যাওয়ার আমল শুনবো তো ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহর নবী ফরমান আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দিবেন। বলেন 1 নাম্বার কি আমল? বেশি বেশি করে সালাম দেব, ছোট বড়কে বড়, ছোটকে চিনা অচেনা, হ্যাঁ সবাইকে সালাম দেব। 1 নাম্বার এটা। 2 নাম্বার হচ্ছে ওয়ালিনুল কালাম, নরম ভাষায় কথা বলুন। এই জবান দ্বারা কাউকে গালি দিয়েন না, জবান দ্বারা কাউকে কোনো কষ্ট দিয়েন না। কারণ কি জানেন, আপনি কাউরে বেদ দিয়ে একটা বাড়ি দিলে দেহের মধ্যে লাগে, চিকিৎসা করলে এটা সারে, কিন্তু জবান দিয়ে কাউকে গালি দিলে, জবান দিয়ে কাউকে কষ্ট দিলে এটা দেহের মধ্যে লাগে না, এটা কলিজার মধ্যে লাগে। যারা হাতুস সিনানি লাহালিল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা যারা হাল লিসান, অস্ত্রের আঘাত দিলে এটা চিকিৎসা হয়, কিন্তু জবান দিয়ে আঘাত দিলে এটা কোনো কি নাই, চিকিৎসা নাই। এই জন্য 2 নাম্বার হচ্ছে লিনুল কালাম, নরম ভাষায় কথা বলবেন। 2 নাম্বার এটা। 3 নাম্বার হচ্ছে ওয়া আতইমুত তাআম, মানুষকে সাধ্য অনুযায়ী খাবার দিবেন, খাদ্য খাওয়াবেন। কত অসহায় গরিব মানুষ আছে না নাই, কথা বলেন। এদেরকে সাধ্য অনুযায়ী খাবার দিবেন, প্রতিবেশীকে খাবার দিবেন, আত্মীয় স্বজনকে খাবার দিবেন। হ্যাঁ, খাবার দেওয়ার মধ্যে অনেক বড় একটা সওয়াব হয়। যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। তো 3 নাম্বার হচ্ছে আতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো। আলহামদুলিল্লাহ, আজকের আয়োজকরা আপনাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করছে, বড় একটা আমল। আল্লাহ তাআলা তাদের এই খাবারকে কবুল করেন। জোরে জোরে বলেন আমিন। তো 3 নাম্বার আতইমুত তাআম। আর 4 নাম্বার হচ্ছে ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন সমস্ত মানুষগুলো ঘুমায় যায়, রাত্র যখন গভীর হয়, সমস্ত মানুষের দরজাগুলো বন্ধ হয়, তখন আমার মাওলা তার রহমতের দরজাটা খুলে দেয়। ওই সময়ের মধ্যে ঘুম থেকে উঠা উজু ইস্তেনজা কইরা 2 রাকাত করে নামাজ পড়বেন, যেটাকে আমরা কি নামাজ বলি? আরো জোরে বলেন, কি নামাজ বলি? দুনিয়ার মধ্যে এমন কোনো ওলি নাই তাহাজ্জুদ ছাড়া ওলি হয়েছে, এমন কোন বুজুর্গ নাই তাহাজ্জুদ ছাড়া বুজুর্গ হয়েছে। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে একজন বান্দা আল্লাহর অতি প্রিয় হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 কাজ নবীজি বলেন, এই 4 কাজ যদি করো, 1 নাম্বার বেশি বেশি সালাম দিবা, 2 নাম্বার হচ্ছে নরম ভাষায় কথা বলবা, 3 নাম্বার হচ্ছে খাবার খাওয়াইবা, 4 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়বা। আল্লাহর নবী বলেন ফাতাদখুলুল জান্নাতা বিসালাম, ফাতাদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে যাইতে পারবা। এই 4 কাজ আমরা করব তো ইনশাআল্লাহ। নারীরাও 4 কাজ করবে। আল্লাহর নবী বলেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলেন মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবী ফরমান ওয়া সামাত শাহরাহা, রমজান আসতেছে, রমজান মাসের মধ্যে তারা যদি রোজা রাখে। 3 নাম্বার হচ্ছে ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বকে যদি হেফাজত করে। 4 নাম্বার হচ্ছে ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য যদি করে। কয় কাজ?
নারীদের 4 কাজ। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজানের রোজা, 3 নাম্বার হলো নিজের সতীত্বকে হেফাজত করা, আর 4 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করা। আল্লাহর নবী ফরমান, মহিলারা যদি এই 4 কাজ করে, তাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত। আল্লাহ পাকের জান্নাতের যতগুলো দরজা আছে, এই দরজাগুলোর মধ্য থেকে যেই দরজা দিয়ে সে ইচ্ছা করবে জান্নাতে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, হ্যাঁ, এই আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে এই কাজগুলো করে আল্লাহ পাকের জান্নাতের অংশীদার হবার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।